ছেলেটি চাইলে সময়কে থামিয়ে দিতে পারত। একদিন সুপারমার্কেটে সে চারপাশের প্রতিটি মেয়েকে গভীরভাবে লক্ষ্য করছিল। এক সুন্দরী মেয়ের দিকে তার নজর গেল। মুহূর্তে মেয়েটির চুল ঠিক করছিল আর তখনই অপ্রত্যাশিতভাবে তার কাপড় খুলে দিল। তুমি হয়তো ভাবছো সে কোনো খারাপ কাজ করতে চলেছে, আসলে তার উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। ছেলেটি তার ব্যাগ থেকে স্কেচবুক আর পেন্সিল বের করলো, তারপর মেয়েটির অবয়ব নিখুঁতভাবে আঁকতে শুরু করলো। তার পাশে যাও প্রত্যেকটি মেয়ের সাথে একই কাজ করে। স্কেচটি সম্পন্ন হওয়ার পর সে মেয়েটিকে আবার কাপড় পরিয়ে দিল, ওর বুকের উপর হাত গুটিয়ে অপেক্ষা করতে সময়ের স্বাভাবিক প্রবাহ ফিরে আসা পর্যন্ত। এটি যখন মাত্র 6 বছর বয়সী তখন তাদের বাড়িতে সুইডেন থেকে এক এক্সচেঞ্জ ছাত্রী এসেছিল। সংস্কৃতির পার্থক্যের কারণে মেয়েটি প্রায় পোশাকহীন অবস্থায় ঘুরে বেড়াতে, এটা দেখে ছেলেটি অবাক হতো। দিন খেলতে খেলতে সে মেয়েটির পরে থাকা কাপড় খুঁজে পেল। তারপর এক ধরনের যত্ন নিয়ে সে কাপড়গুলো তুলে এনে মেয়েটিকে দিল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছেলেটি আঁকা শেখা শুরু করলো, বন্ধুদের সঙ্গে মডেল আঁকার অনুশীলন করত, এমনকি স্কুলে পেশাদার মডেল ভাড়া করেও একটি মেয়ের প্রেমে পড়ে, কিন্তু দুর্ভাগ্যবশত তার হাত ভেঙে যায়। ক্লাসের পর বন্ধুরা সবাই মেয়েটিকে সান্ত্বনা দিতে থাকে, কেউ কেউ তার হাতে সই করে ভালোবাসার বার্তা লিখে দেয়। মেয়েটি খুব তাড়াতাড়ি স্কুলে পপুলার হয়ে গেল, কিন্তু যখন তার জাদু চলে গেল এবং তার হাতে সেগুলো সাইড এফেক্ট দেখা গেল, স্কুলের সবাই তাকে নিয়ে মজা করতে লাগলো। কোনে একটা ছেলে আসলো এবং খুব ভালোভাবে তার সাথে কথা বললো। এই ছেলেটিকে একটি কোনায় ডেকে আনলো, তারপর যা হলো ছেলেটিকে পুরোপুরি পাল্টে দিল।